বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না? হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই এই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর আনলে থাপড়াবো যখন, তখন মান সম্মান আরো যাবে। আরে বাবা, আমি একটা মেয়ে মানুষ হয়ে তোর দিকে তাকায় আছি তমাল, আর তুই ছেলে হয়ে এরকম লজ্জা পাইতেছিস কেন? জানি না কেন জানে তোকে দেখলেই আমার লজ্জা লাগেছিল। শোন, শরম পাইলে গরম ভাত খাইতে পারবি না। এখন লজ্জা শরমের এগুলো বাদ দিয়ে তুই আমাকে কি বলবি ক্লিয়ারলি বল। তা বাবা, আমার লেট হয়ে যাইতেছে, বাসায় যেতে লেট হইলে মা একদম ইচ্ছা মতো পিটাবে। আমি তোকে ভালোবাসি শিলা, আই লাভ ইউ। কি দেখা? কি দেখে মানে? যাকে ভালোবাসেন কি দেখা ভালোবাসেন? আশ্চর্য, আমি তাকে কি দেখে ভালোবাসি সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আমাকেই বলতে হবে, কারণ তুমি যাকে ভালোবাসো আমি তার মা। সরি আন্টি, আমি না আপনাকে চিনতে পারি না। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এবার তুমি বলো, তুমি তাকে কি দেখে ভালোবাসো? ইয়ে মানে আন্টি, শিলা অনেক সুন্দর তো, তাই আমি ওকে ভালোবাসি। তুমি তার সুন্দরী বলতেছো? হাই হাই, সে তো একটা তাল গাছের মতো লম্বা বান্দরী। তার মুখটা দেখলেই মনে হয় একটা তাল গাছের উপরে পেঁচা বৈশা আছে। হ্যাঁ, আর তুমি তার সুন্দর বলতেছো? নিশ্চয়ই তোমার চোখের সমস্যা আছে, অথবা তোমার রুচিতে সমস্যা। তুমি ডাক্তার দেখাও। এই সকালবেলা তুই দাঁত নামাই যা ভার্সিটিতে আসছস কেন? হ্যাঁ, আজকে 3-4 দিন ধরে তুই দাঁত মাজস না। আর কয়দিন তুই দাঁত নামাই যা থাকবে? হ্যাঁ, দুর্গন্ধ মুখের মধ্যে তোর। কি শিলা, তুমি 3-4 দিন দাঁত ব্রাশ করো না? আর মা মিথ্যা কথা বলতেছে, আমি সকাল ব্রাশ করে আসছি। দাঁত ফলাই দেব, সকালে ব্রাশ করে আসছি না? আরে আমি ওর ব্রাশে টুথপেস্ট লাগিয়ে বেসিনে রেখে আসছি, সেই ব্রাশ টুথপেস্ট ওইভাবেই পড়ে আছে। তুই দাঁত মাজস নাই ভালো কথা, তুই গোসল না কইরা ভার্সিটিতে আসছস কিভাবে? কি বলেন আন্টি, ও গোসলও করে না? শুধুমাত্র গোসল? আরে ওর পরনের কাপড় চোপড় তো নোংরা, গন্ধ। ও তো 3-4 মাসেও কাপড় ধয় না। আরে বাসায় ওর জামা কাপড় এরকম টাল করা থাকে, ময়লা, সেখান থেকে একটা করে টান দেয়, পরে আর বাইরে আসে। দুর্গন্ধ, ওর কাছে দেওয়া যায় না, দুর্গন্ধ। ছি ছি শিলা, তুমি এত নোংরা। শুধু নোংরা না বাবা, 1 নম্বরের অলস। বাসায় কোনো কাজকর্ম করে না, রান্না বান্না তো দূরের কথা, ওর বিছানাটাও ঝাড়ু দেয় না। আরে ওরে যে বিয়ে করবে আর জীবন তো নরক হয়ে যাবে বাবা। আচ্ছা ভালো কথা, তুমি না বলছিলা তুমি আমার মেয়েকে ভালোবাসো? বাবা প্লিজ, তুমি আমার মেয়েকে বিয়ে করো না, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। অসম্ভব আন্টি, আপনি এতক্ষণ যা যা বললেন এইসব শোনার পরে ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর দিকে আমি ফিরেও তাকাবো না। ও গোসল করে না, ও দাঁত ব্রাশ করে না, ও জামা কাপড় ওয়াশ করে না। ছি, আই হেট ইউ। প্লিজ বিয়ে করে নিয়ে যাও আমার মেয়েকে। একটা ছেলের সামনে তুমি আমাকে এইভাবে অপমান করলা? তুমি আমার মা না শত্রু? প্রায় দাঁত ফলাই দিব। তোকে বলছি না, বিয়ের আগে কোনো ছেলের সাথে কথা বলবি না, প্রেম করবি না। হ্যাঁ, বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবি, স্বামীর সাথেই কথা বলবি। তারপরেও তুই এই ছেলের সঙ্গে কেন কথা বলছিস? এখন কানে ধর আনলে থাপড়াবো যখন, তখন মান সম্মান আরো যাবে।